ইমেজ লিমিট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পার্সোনাল মতামত যে 20 ইমেজ আই উইল 20 ইমেজেস ব্যাকগ্রাউন্ড রিমুভ অর কাট আউট বাই ক্লিপিং পাথ উইথিন 3 আওয়ার। আওয়ার বানানটা একটু ভুল গেছে, এটা একটু দেখে নেবেন, হচ্ছে এইভাবে আওয়ারটা শর্টকাট হয় না। তো এখানে আপনি কাট আউট নিয়ে আসেন, কাট আউট লিখে আনার চেষ্টা করছেন, ক্লিপিং পাথ আনার চেষ্টা করছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভাল আনার, প্রত্যেকটাই ওই দিক থেকে ভালো হয়েছে। আবার টাইটেলটা তুলনামূলক একটু বেশি বড় হয়ে গেছে, তো এখানে এই দিকের গুলো ভালো হয়েছে, কিন্তু লিমিট এটা একটু মনে হয় মডিফাই করলে ভালো হবে। আর টাইমের বিষয়টা আচ্ছা ভাই, এটার জন্য কি কোনো সাজেশন দিবেন? এটার জন্য সাজেশন হচ্ছে আপনার কি 20 ইমেজ 3 ঘন্টায় পারবেন? 20 ইমেজ 3 ঘন্টায় কিন্তু একাই করা কঠিন হয়ে যাবে। এখানে যদি ইজি ইমেজ হয় তাহলে তো ভাইয়া পারা যাবে। কিন্তু আবার এখানে 20 ইমেজ যদি দেখেন আপনি, কতক্ষণ সময় পাচ্ছেন? সিএলসি যদি দেখি, অর্ডার পাওয়া, সবগুলো চেক করা, বায়ারকে ডেলিভারি দেওয়া, সবগুলো এই দিক থেকে ধরতে গেলে পার ইমেজও কিন্তু আপনার 10 মিনিট করে চলে আসতে, অর্থাৎ 10 ইন্টু 20, টোটাল আপনার 200 ঘন্টা লাগবে। 200 ঘন্টা ডিভাইডেড 60, অর্থাৎ তাও যদি সিম্পলভাবে আপনি যদি একেবারেই কোনো টাইম লস না করেন, তাও আপনার প্রায় 3.5 ঘন্টা সময় লাগতেছে 20 ইমেজ, সহজ ইমেজগুলোর ক্ষেত্রে ধরলাম। ইন্টারনেট বা এর জন্য এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। কিছু কিছু বায়ার আপনাকে এটা নিয়ে আবার চাপ দেয়, আপনি তো বলছিলেন যে 3 ঘন্টায় দিবেন, সেক্ষেত্রে আপনি এটা নিয়ে অনেকেই ঝামেলা করতে পারে। তো আমার যেটা এখন পার্সোনাল মতো, আপনি প্রয়োজনে টাইমটা একটু বাড়ায় দিতে পারেন যদি এভাবে রাখতে চান। আর 20 ইমেজটা অনেকটা লিমিট হয়ে যায়। আই উইল ব্যাকগ্রাউন্ড রিমুভ অর কাট আউট বাই ক্লিপিং পাথ, এটা 20 ইমেজটা মনে হয় রিমুভ করে দিলে ভালো হবে। কারণ আপনি 20 ইমেজও করতে পারেন, কারো যদি 5-6টা ইমেজ থাকে সেও দিতে পারবে, এখন সবার দিক থেকে হচ্ছে। তো এটা রিমুভ করে দিয়ে টাইটেলটা ব্যবহার করা যেতে পারে। ট্যাগ ব্যাকগ্রাউন্ড আর রিমুভ। ভাই এখানে যদি আমি 6 আওয়ার দিই তাহলে কি হবে? 6 আওয়ার দেওয়া যেতে পারে, কিন্তু এখানে বিষয়টা আরেকটা কি জানেন, যে যেমনটা বললাম যে ফাইবারের নিয়ম অনুযায়ী যদিও আমরা 80টা ক্যারেক্টার ব্যবহার করতে পারি, কিন্তু ফাইবার তারা বলতেছে যে যতটা পারেন আপনি টাইটেলকে ছোট করে নেন। আর আরেকটা জিনিস দেখবেন, আপনাকে দেখাই যে টাইটেল কতটা সাধারণত শো করানো হয়, অনেক বিষয় নিয়ে ফাইবার দেখতে হবে। fiverr.com, এখানে দেখেন আমি ফাইবারে আসতেছি, ফাইবারে আসার পরে এখানে সার্চ করতে হবে, ব্যাকগ্রাউন্ড নিউজ নিয়েই সার্চ করতেছি, ওটা লোড নিয়ে যা, বিএসসি ব্যাকগ্রাউন্ড নিউজ লিখে সার্চ করলাম। আচ্ছা, পুরো টাইটেলটা সাধারণত শো করানো একদিক থেকে হয় না। আমি দেখি ব্যাকগ্রাউন্ড নিউভাল, এখন কি শো করাচ্ছে? ব্যাকগ্রাউন্ড নিউভাল আসতেছে, আর একটু দেখি। আচ্ছা, 100 ইমেজ, টাইটেলটা ওনারা যথাসম্ভব আর কি ছোট করার কথা বলছে। সেক্ষেত্রে আপনি যদি ওটা আপনার পার্সোনালি যদি 3 আওয়ার বা এটা ভালো লাগে তো আপনি রাখতে পারেন। আর মেইন টাইটেলগুলো শুরুর দিকে আনাটা বেশি ভালো, বা মোবাইল বা এটার ক্ষেত্রে দেখলে পুরো টাইটেলটা শো করায় না, শুধুমাত্র সামনের দিকে টাইটেলের দিকে শো করানো হয়ে থাকে। ঠিক আছে, আপনি 6 আওয়ার বা এটা করে দিতে পারেন। 6 আওয়ারটাও যে খুব যে বেশি সময় এমনটা না। আর 20 ইমেজ আমার মনে হয় যে পার্সোনালি একটা লিমিট তৈরি করে ফেলতেছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ, কার্ড আউট, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ক্লিপিং পাথ, ফটো এডিটিং। ওকে, ট্যাগগুলো খুব ভালো হয়েছে। আপনারাও প্রত্যেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ যারা করবেন বা এই দিক থেকে এই ট্যাগগুলো ব্যবহার করা যেতে পারে। ট্যাগ বা এগুলো তো কপি করতে কোনো সমস্যা নেই। আচ্ছা, হ্যালো দেয়ার, ওয়েলকাম টু দিস গিক। I am an expert graphic designer with several years experience but highly experienced and professional background level. Okay, ঠিক আছে। Yes, cut out. I can remove any type of image, background, cut out, customize background, crop. আচ্ছা, এই কাজ হলো if you need proper image for e-commerce website. If need to proper image e-commerce site. Okay. এখানে ডেসক্রিপশনটা মোটামুটি ভালো হয়েছে। নোট, আচ্ছা এই নোটটা আমার মনে হয় নিচের দিকে দেখলে ভালো হয়। নোটটা শুরুর দিকে না দিয়ে এটাকে নিচের দিকে রাখলে মনে হয় বেশি ভালো হয়। আচ্ছা ভাই। নোট, আদার সার্ভিস, লোগো, একেবারে এই শেষের এই জায়গায়। আচ্ছা, এখানে আপনার এই বিষয়টা বললেন, কিন্তু যেহেতু ব্যাকগ্রাউন্ড ইউনিফের গিক, আরেকটু ব্যাকগ্রাউন্ড ইউনিফ নিয়ে বললে ভালো হতো, বলতে এখানে নিয়ে আসেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইউনিভাল সার্ভিস ট্রান্সপারেন্ট। আচ্ছা, এটা টেক্সট লেখা হলে ব্যাকগ্রাউন্ড ইউনিভাল সার্ভিস ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, হচ্ছে কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড, ক্রপ, প্রিসাইজ। ঠিক আছে, ভালো হয়েছে। এখানকার শ্যাডো বা এগুলো রাখা যেতে পারে। আচ্ছা, এগুলো যদি যেহেতু এগুলো মনে হয় কোনোখান থেকে ড্রপ শ্যাডো, এগুলো কি পুরোটাই কপি করা হয়েছে না আপনার নিচ থেকে লেখা? ভাই আইডিয়াটা নিছি, বাট আচ্ছা, এখানে এই লেখাটা আমার নিচ থেকে।
আচ্ছা, যদি এমনটা হয়, যেহেতু টপিক সার্ভিস কিন্তু দেখেন প্রায় সবারই একই, উনিও ব্যাকগ্রাউন্ড সার্ভিস দিচ্ছেন, আপনিও দিচ্ছেন, এই জন্য এই টেস্টগুলো যদি শুধুমাত্র আপ ডাউন করে দেওয়া যেতে পারে, যেমন এই ব্যাকগ্রাউন্ড। ভাইয়া ওইটা হ্যাঁ, দেখছিলাম, হ্যাঁ, ইউনিক দেখাইছে আর কি পুরোটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আর তাহলে আপ ডাউন করে দেওয়া যেতে পারে, আর যদি আনা হয় এগুলো যেহেতু টপিক, ঠিক আছে। হোয়াই শুড মি চুজ। আচ্ছা, পার্সোনালি বলতে এই যে হোয়াই শুড মি চুজ এত বড় করে না দিয়ে ছোট ছোট পয়েন্টার আকারে দিলে ভালো হয়, যেমন এই যে এটার ক্ষেত্রে আসছে এই যে কুইক রেসপন্স, এইভাবে দিলে মনে হয় বেশি ভালো আসবে। যেমন ছোট ছোট আকারে 100% কাস্টমার স্পেসিফিকেশন, কুইক রেসপন্স, গ্রেট কমিউনিকেশন, আনলিমিটেড রিভিশন। মানি ব্যাক গ্যারান্টিটা আমার মনে না রাখাই ভালো। এটা হচ্ছে এই কথাটার জন্য আপনার অনেক সময় ফাইবার গিগগুলো অ্যাক্টিভ নিচ্ছে না, অ্যাক্টিভ হচ্ছে না সাম্প্রতিক। এটার কারণ কি? তারা কারণ দেখাচ্ছে যে আপনি প্রলোভনমূলক কোনো কথা লেখা যাবে না। আর মানি ব্যাক গ্যারান্টি এটা অনেকটা প্রলোভনমূলক কথা হিসেবে তারা চিহ্নিত করে এটা বাদ দিচ্ছে, এই জন্য এটা না দেওয়াই মনে ভালো। অনেকের গিগে এখনো আছে, অনেকের গিগে এখনো আছে, কিন্তু এটা না আচ্ছা দেয়। ভাইয়া, তাহলে ওইটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, না দেওয়াই ভালো। প্রলোভনমূলক কথা বলে পরবর্তীতে এটা একটা আপনার রিমুভ করতেও পারে। আর এভাবে ছোট ছোট পয়েন্টার আগে, এভাবে পয়েন্টারগুলো মনে হয় সাজালে বেশি ভালো হবে। এখান থেকে আর কি, যে বড় বড় পয়েন্টার, ছোট ছোট পয়েন্টার, ছোট ছোট পয়েন্টারগুলো কি আপনার পড়তে বেশি সুবিধা হয়। যেমন এগুলোর ক্ষেত্রে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা একটু এভাবে সাজালে বেশি ভালো হবে। আচ্ছা, মাঝে আদার সার্ভিস রাখা যেতে পারে, বিজনেস কার্ড, ফ্লায়ার, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, ব্রোশার ডিজাইন, এনি সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন, লোগো, প্রিন্টিং, স্টেশনারি আইটেম, আদার প্রিন্ট ডিজাইন। ঠিক আছে। আর এটা হচ্ছে the service only for simple and easy image. If you have any hard or complex image like jewelry, dog, cat, animal, hair masking, cycle, okay, then feel free to contact me. আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে মেসেজটা। সো ইফ ইউ হ্যাভ স্টিল সামথিং, নো। আচ্ছা, এটাও এন্ডিংটাও আপনার খুব সুন্দর হয়েছে। তো সো যদি ইফ ইউ স্টিল এখনো হ্যাভ সামথিং টু নো ইন ইউর মাইন্ড, যদি আপনার কোনো মনে কোনো দেন নক মি উইদাউট এনি হেজিটেশন। অনেকটা আমি আপনাদের যে ক্লাসের শুরুর দিকে বললাম, কোনো বিনা দ্বিধে আমাকে প্রশ্ন করতে পারেন, অনেকটা এই স্টাইলে এখান থেকে অনেকটা শুরুর দিকে বলতাম, এই জন্যই। তো এটা খুব ভালো হয়েছে হ্যাঁ যে, ভাইয়া, এইখান থেকেই হ্যাঁ, লিখছিলাম। হ্যাঁ, এটা আর কি বিনা দ্বিধায় প্রশ্নগুলো করতে পারেন। এখানে যেমন ওয়ার্ডগুলো খুব একটা আকর্ষণীয়, ওয়ার্ডগুলো বাই দিক থেকে আসছে এবং পড়তে খুব সোজা হয়েছে। কিছু কিছু ওয়ার্ড আছে, কেউ কেউ এমন কঠিন কঠিন ওয়ার্ড লেখে যেটা ততটা ব্যবহার হয় না। ওকে, আই উড উইশ টু হ্যাভ দ্য who shared those skill with you. ওকে, ঠিক আছে, খুব ভালো হয়েছে। হ্যাভ এ নাইস ডে, আপনার নাম দিয়ে দিয়েছেন, চলবে। জি ভাই, এখানে যথেষ্ট আপনি ভালো করছেন, তবে এই যে টাইটেলটা, আর যদি পারেন এখানে ব্যাকগ্রাউন্ড নিউজ সম্পর্কে আরো একটা লাইন ঢুকালে ভালো হতে পারে। আর এখানকার এগুলো ছোট ছোট করে হোয়াই চুজ মি, যেমন দিনে 24 ঘন্টা, কুইক রেসপন্সটা, আর এটা যদিও সমান হচ্ছে দিনে, অর্থাৎ 24 ঘন্টা সপ্তাহ, অল টিএম টিআইএম, অল টাইম অ্যাক্টিভ আর কি, যখনই মেসেজ করে আর সবসময় ওইটাও যদি হয়, এটা যদি অনেকটা সিমিলার হচ্ছে, তো এই ধরনের ছোট ছোট আকারে এই পয়েন্টারগুলো যদি মডিফাই করা যেতে পারে তাহলে করা যেতে পারে। আর যদি বড় পয়েন্টারগুলো রাখতে চান তাহলে এগুলো মনে হয় নিচের দিকে দেওয়া যেতে পারে। বড় ছোট পয়েন্টারগুলো থেকে আস্তে করে বড় পয়েন্টার। আচ্ছা, প্যাকেজ। আচ্ছা ভাইয়া, বড় পয়েন্টার গুলো একটু চেক করবেন। আচ্ছা, বড় পয়েন্টারগুলো, আই উইল প্রোভাইড টাইমলি ফাস্ট ডেলিভারি। আচ্ছা, I will provide timely, fast delivery, cheap rate 100%। এটা মনে হয় শুধুমাত্র ফাস্ট ডেলিভারি এভাবেই রাখা যেতে পারে। আমি যদি বড় পয়েন্টারগুলো কি, মানুষ অতগুলা মানুষ পড়ার সময় নেই, দেখবেন যে হাজার হাজার মানুষ গিগের অফার করতেছে, শুধু মেইন টপিকগুলো সহজে যেন আকর্ষণ করা যায়। ফাস্ট ডেলিভারি, যেমন দেখবেন আপনাদের এই যে ইউটিউবের অ্যাডের দিকে যদি লক্ষ্য করেন, ইউটিউব দেখেন 5 সেকেন্ড অ্যাড কিন্তু আপনি স্কিপ করতে পারবেন না, যে আমরা যাতে সবাই অ্যাড আছে এখানে। এই মার্কেটিং এর স্ট্র্যাটেজিগুলো যদি আপনি মোটামুটি বুঝে যান, তাহলে দ্রুত যে কোনো জিনিস বিক্রি করা যেতে পারে। দেখেন ইউটিউব কিন্তু 5 সেকেন্ডের পর আমরা কিন্তু অ্যাড স্কিপ করতে পারি। এমনটা হয় না 5 সেকেন্ডে এমন কিছু অ্যাড দেখানো হয়েছে যে পরবর্তীতে আপনি পুরো অ্যাড দেখে ফেলছেন, শুরুর দিকে এমন কিছু নিয়ে আসছে, এমনটা হয় কিন্তু। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এমনটা হয়। আর হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া হচ্ছে। হ্যাঁ, আবার কিছু কিছু অ্যাড দেখবেন যে 5 সেকেন্ড কখন স্কিপ করব, যাওয়ার সাথে সাথে স্কিপ, কিন্তু কিছু অ্যাড আমরা শুরুর দিকে এমন একটা বিষয় উপস্থাপন করলো যে পুরো অ্যাডটাই আমরা দেখে ফেললাম। ঠিক অনেকটা এরকম আমাদের এমনভাবে উপস্থাপনটা করতে হবে যেন বাইরকে পুরোটাই আমরা যেন পড়াইতে পারি। এই জন্য আমার মনে হয় যে ডিটেলসে হলে কি মানুষ অত পড়তে চাইবে না নিজের দিক থেকে, সেই হিসাবে এই ছোট ছোট পয়েন্টারগুলো দিলে আরো ভালো হয়। তো এখান থেকে শুধুমাত্র ফাস্ট ডেলিভারিটা মনে হয় ভালো হবে।
চিপ রেট 100%, কাস্টমার স্যাটিসফিকেশন, এটা আর এটা একই রকম আসতেছে, কাস্টমার স্যাটিসফিকেশন, কাস্টমার কোয়ালিটি স্যাটিসফিকেশন, বেস্ট কোয়ালিটি একটা করে, ফাস্ট ডেলিভারিটা একটা নিলাম, আর হচ্ছে গুড, বেটার, বেস্ট। বেস্ট কোয়ালিটি শুধুমাত্র এটা একটা পয়েন্টার, ওয়ান ইমেজ ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ওয়ান ইমেজ ব্যাকগ্রাউন্ড ফর স্যাটিসফ্যাকশন কস্ট ফ্রি। আচ্ছা এটাকে একটা কাজ করা যেতে পারে, এটাকে, এটা ঠিক আছে আপনার, এটা খুব হাইলাইট হচ্ছে, এটাকে আপনি যখন ওইখানে দিবেন এই পয়েন্টারটা শেষের দিকে দেওয়া যেতে পারে, এবং এটাকে খুব হাইলাইট করব, যেটাকে ওখানেও কিন্তু আপনার এই যে কালার করার অপশন আছে ফাইবারও, আপনার এটাকে আমরা হাইলাইট করা যেতে পারে, এনি ফরম্যাট হাই কোয়ালিটি, এটাকে উপরের দিকে রাখি। আচ্ছা, এটাকে কি ভাইয়া ওই উপরে রাখবো না নিচের দিকে এটা এটা থাকবে? উপরের লাইনগুলো সবগুলো ছোট, আর এটাকে সবচেয়ে বড় করে হাইলাইট করব। আমি একটু দেখি, নো ইউজ কুইক সিলেকশন টুল, থার্ড পার্টি অনলি, প্যান টুল ইউজ। ওকে, এখানে একটা কাজ করা যেতে পারে, এখানে একটা আমরা স্পেস দিয়ে এই দুটাকে আবার আপনি এখান থেকে হাইলাইট করলেন, এটা এই দুটাই খুব গুরুত্বপূর্ণ। তাহলে এগুলাও হচ্ছে একটা একটা স্পেস দিয়ে এগুলাকেও হাইলাইট করা আছে, ফাইবারও হাইলাইট করার অপশন আছে। তাহলে কুইক ডেলিভারি আর এই দুটোই খুব গুরুত্বপূর্ণ। তাহলে একটা ইমেজ আপনি ফ্রিতে করে দিবেন। আর হচ্ছে কিছু কিছু আবার বায়ার এমন আছে, এরা কি করে 5-6 জনকে মেসেজ করে 5-6 জনকে 5-6টা ইমেজ দিয়ে দিল, ফ্রিতে কাজ করেন না, এমনও বায়ার বর্তমানে এই যে ফাইবারে ঢুকে গেছে, যারা ফ্রিতেই কাজ করেন না, 5-6 জন বললো যে একটা ইমেজ চেক করে দেন, কয়েকটা ইমেজ পরে আপনাকে দেখবেন যে আর কাজেই দিচ্ছে না, এমন এমন মানুষও বর্তমান ফাইবারে ঢুকে গেছে। ঠিক আছে, ওয়ান ইমেজ ব্যাকগ্রাউন্ড উইল বি রিমুভ ফর ইউর স্যাটিসফ্যাকশন ফ্রি অফ কস্ট, ফ্রিতেই আপনি একটা ইমেজ করে দিবেন। নো ইউজ ফর কুইক সিলেকশন, হ্যাঁ ভাই এই দুটো এটা ফুল রাখা যেতে পারে, কারণ এটা সহজে এটা প্রকাশ করা মুশকিল, এই দুটা উপরের দিকে ছোট ছোট পয়েন্টারগুলো, আর নিচের দিকে এটাকে নিয়ে আপনি হাইলাইট করলেন বা একটু ইন্টার দিয়ে করা যেতে পারে। প্যাকেজ, আচ্ছা 20টা ইমেজ ব্যাকগ্রাউন্ড এবার কার্ট আউট $5 করবেন একটা, আর $5, $5 আপনি কত টাকা পাবেন জানেন? এখানে পাবেন আপনি সব মিলে টাকা তুলতে পারবেন আপনি 320 টাকা, অর্থাৎ ফাইবারের চার্জ কাটার পর এদিক থেকে সব মিলে আপনি পাবেন 320 টাকা। তাহলে পার ইমেজ পড়তেছে 320 টাকা ডিভাইডেড 20, পার ইমেজ পড়তেছে 16 টাকা। পার ইমেজ কি আপনার 16 টাকা যদি পোষায় তাহলে নিতে পারেন, একটা ইমেজ পড়তেছে আপনার 16 টাকা করে একটা ইমেজের জন্য। যদি সিম্পল ইমেজ হয় তাহলে 16 টাকা পোষায়, যদি একটু কঠিন তাহলে সমস্যা। আচ্ছা 20টাই রাখেন, 30টাও মনে 25-30টাও ছিল এমনটা না, দেখছিলেন মনে হয় আমি হ্যাঁ ভাইয়া, 25টা 30টাও দেখছিলাম। অনেকগুলা দেখছিলাম, বাট ওইগুলা তো ভাইয়া অনেক বেশি হয়ে যায়, তাই হ্যাঁ অনেক একটু বেশি, কমানোর আবার চেষ্টা দেখবেন করছি। যে এমনও আছে 3টা ইমেজ করবে 2টা ইমেজ করবে, এমনও আছে $5 3টা 2টা ও, ইমেজ করবে, এমনও আবার আছে। ঠিক আছে, হ্যাঁ তো ভাইয়া। 20টা 15টা রাখা যেতে পারে, সমস্যা নেই। আচ্ছা, প্রথম দিকের জন্য 20টা একটু আগে হ্যাঁ চিন্তা হ্যাঁ, করে দিছিলাম। আচ্ছা নাহলে নতুনদের কাজও দিতে চায় না, এই জন্য হয়তো একটু বেশি সার্ভিস দিতে হবে, পরবর্তীতে মডিফাই করে দাম বাড়ানো যাবে যখন গিগ র্যাঙ্কে চলে আসবে। I'll remove easy বা sample background remove for 3 hours urgent delivery, you must inform me in advance otherwise। আচ্ছা এখানে আপনার কথাগুলো একটু একটু বেশি কঠিন কঠিন হয়ে গেছে, যেমন কাউকে থ্রেট দেওয়া বা রাগ দেখানো অনেকটা এরকমটা দাঁড়ায় গেছে, যেমন এখানে ইউ মাস্ট ইনফর্ম ইন মি অ্যাডভান্স আদারওয়াইজ ইট ইজ নট অ্যাপ্রিরিয়েট, বা একটু আর কি এরকমটা মনে হচ্ছে। আরেকটু মনে হয় এটা একটু সহজ সিম্পল ভাষায় লিখলে মনে হয় আরেকটু ভালো হবে, তবে উপরে এটা। ভাই এর এর চেয়ে আর মানে সহজ ভাষা খুঁজে পাচ্ছি না। আচ্ছা সমস্যা নেই, আপনি ট্রাই করুন যেহেতু আরো সময় আছে। আরেকটা কাজ করব, আমরা আপনার গিকটাই আমরা ক্লাসের মধ্যে দিব, ক্লাসের মধ্যে গিক দেওয়ার বিষয়টা, গিক তো দেওয়া দেখানো হয়নি, শুধুমাত্র গিক রেডি করা দেখা হয়েছে। আপনার গিকটা আচ্ছা, সম্পূর্ণ রেডি করে আমরা এটা ক্লাসের মধ্যে দিয়ে দিব, এদিক থেকে যারা যারা দেওয়া যেতে পারে। আর বরাবরই আপনারা গুগল ট্রান্সলেশনে হেল্প নিতে পারেন, আমি প্রচুর পরিমাণে গুগল ট্রান্সলেশনে হেল্প নিই। এই যে অন্যথায় এটি প্রযোজ্য নয়, আমি দায়ী থাকবো না, এই বিষয়টা কি অনেকটা, যেমন আমরা রাগ করে না আমি এটা কোনো দায়ী থাকবো না বা এরকম ভাবে বলি না, অনেকটা এরকমটা চলে আসতেছে। এটা একটু আলাদাভাবে করা যেতে পারে, একটু চিন্তা করলে বা এদিক থেকে সবাই একটু চিন্তা করলে আমরা হয়তো পেয়ে যাব। এই কথাটাই আর একটু আলাদাভাবে বলার চেষ্টা করতে হবে। আই উইল রিমুভ 20 ইমেজ ইজ স্যাম্পল ফর আর্জেন্ট ডেলিভারি প্লিজ। আরেকটা জিনিস চেষ্টা করবেন, ইংরেজি কথার মধ্যে সবসময় প্লিজ কথাটা এটা আনার জন্য, যেমন এখানে প্লিজ কথাটা নেই, যখনই প্লিজ দয়া করে ওনারা
প্লিজের এই বিষয়টাকে খুব ভালোভাবে দেখে, প্লিজের বিষয়টা যেমন যে কোনো একটা জিনিস প্লিজ কথাটা তারা খুব নিয়ে আসে, এই জন্য এখানে লেখা যেতে পারে। তাহলে এখানে যে আমরা দিয়ে দিই ফর ফ্রি আর আর্জেন্ট, প্লিজ মাস্ট ইনফর্ম মি ফর অ্যাডভান্স, তাহলে এখানে প্লিজ, আচ্ছা আমি একটু দেখি কেমন আসছে পিলি। আচ্ছা এটা না রাখা যেতে পারে, বা এটাকে আমি একটা হ্যাঁ, ইন্টারজেক্ট, এখন আগের চেয়ে একটু বেটার এটা বাদ দেখাচ্ছে। দিয়ে দিলাম, এটা আমরা ধরে নিলাম রাখলাম না। এখন হচ্ছে ফর আর্জেন্ট, এখন প্লিজ ইউ মাস্ট ইনফর্ম মি, আমাকে দয়া করে আমাকে অগ্রিম জানাবেন। এখন বায়ার যদি আপনাকে অগ্রিম না জানায় আপনি তখন কি করবেন? 3 ঘন্টার মধ্যে আপনি দিতে পারেননি, তখন মেসেজ দিলেন, আমি তো বলেছি আপনাকে যে 3 ঘন্টার মধ্যে দেওয়ার কথা। আপনি সুন্দর করে এই যে এখান থেকে এইভাবে মার্ক করে ওনাকে মেসেজ করে দিয়ে দিবেন, তাহলে উনি আপনাকে আর কিছু বলতে পারবেন না। আর এখানে আপনার প্লিজ কথাটা আছে, ওনাকে আপনি রাগান্বিত স্বরে বলেননি, একটা আন্তরিকতার সাথেই বলছেন। আর আদারওয়াইজ এটা একটা থ্রেট করার মতো হয়ে যাচ্ছে আমার পার্সোনালি মতামত। তো এটা ছাড়াই এখানকার পূর্ণ অর্থটা প্রকাশ করতেছে, এটা ছাড়াই। হ্যাঁ ভাইয়া, ওইটা ঠিক আছে যেরকম দিছেন। এটা আমি এদিকে অ্যাড করে দিয়ে দিচ্ছি, তাহলে এটা টেক্সটটাও ছোট হচ্ছে, থ্রেটও করা হচ্ছে না, এবং প্লিজ দিয়ে আপনি আন্তরিকতার সাথেও বলতেছেন। ওকে, আনলিমিটেড ডিভিশন এগুলো ওখান থেকে লিখতে হয় না, যে সমস্যা নেই, আনলিমিটেড ডিভিশন থাকবে। সিমিলার এগুলো আপনি একটু এটার মতো করে আন্তরিকতার সাথে মডিফাই করে নেওয়া যেতে পারে। আর রিকোয়ারমেন্ট, থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, পারফেক্ট, যেহেতু আপনাকে অর্ডার করছে এই জন্য আপনি ওনাকে থ্যাঙ্কস দিয়েছেন। প্লিজ সেন্ড মি হাই কোয়ালিটি ইমেজ ফাইল। আচ্ছা, হাই কোয়ালিটি ইমেজ ফাইল, ঠিক আছে। ওনার কাছে হাই কোয়ালিটি যদি ইমেজ না থাকে তাহলে তা না হলে আমি করব, বাট ওইরকম হবে না। আচ্ছা ওরকম হবে না, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বায়ার এখন আপনাকে হাই কোয়ালিটিতে লো কোয়ালিটি, ওটা বায়ারের বিষয়। আমি অনেকটা মনে করি বায়ার আপনাকে লো কোয়ালিটি দিলে বায়ার লো কোয়ালিটি আউটপুট পাবে, হাই কোয়ালিটি দিলে বায়ার হাই কোয়ালিটির আউটপুট পাবে। তো হাই কোয়ালিটি ইমেজ এখানে না দেওয়া যেতে পারে, প্লিজ সেন্ড মি, যে প্লিজ সেন্ড ফ্লোয়িং, প্লিজ প্লিজ সেন্ড দ্য ফ্লোয়িং আইটেমস, অর্থাৎ ইওর ইমেজ ফাইল, সো হাই কোয়ালিটি না দিয়ে উম, ইওর। আর এখন উনি হাই কোয়ালিটি দিলে হাই কোয়ালিটি, উনি যদি আপনাকে লো কোয়ালিটি লো কোয়ালিটি। আরেকটা জিনিস, যখন দেখবেন যে কোনো বায়ার, ধরে নেন যে আপনি কাজ পাচ্ছেন, কোনো বায়ার আপনাকে খুব কম রেজুলেশনের ইমেজ দিয়ে দিছে, আপনি ইনস্ট্যান্ট ইমেজগুলো চেক করার পর দেখবেন যে খুব কম রেজুলেশন, বায়ারকে সাথে সাথে মেসেজ করে দেওয়া যেতে পারে আপনার ইমেজের কোয়ালিটি খুব কম, এই জন্য আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ইমেজের কোয়ালিটি কম থাকবে, এটার সাথে সাথে বায়ারকে ইনফর্ম করে দেওয়া যেতে পারে। তো যখন হাই কোয়ালিটি থাকতেছে বায়ার হয়তো বলতে পারে আমার কাছে তো হাই কোয়ালিটি ইমেজ নাই, বা এমনটা হতে পারে। আচ্ছা, বেটার ইফ ইউ, এরকম বলা যেতে পারে ট্রাই টু সেন্ড। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, এই যে ভালো, ট্রাই টু সেন্ড হাই কোয়ালিটি ইমেজ, কিন্তু এটার জন্য আরেকটু বড় করে লিখতে হবে, প্লিজ সেন্ড মি, বা ব্র্যাকেটে দেওয়া যেতে পারে। আচ্ছা, ইমেজ ফাইল, ওয়াই ইউর আই এম জি, ইমেজ ফাইল, এখানে বিএসটি বেস্ট রেজাল্ট বানান কেমন করে, আর ই এস ইউ এল টি, বেস্ট রেজাল্ট ফর এস আই জি এস আই। ভাইয়া এফএকিউ এর মধ্যে এরকম আছে একটা আচ্ছা সেম। বুঝতে পারছি, এফএকিউ এর মধ্যে যেটা এফ, হ্যাঁ, আর এটা কিন্তু বাইরে কিন্তু অর্ডার যারা করবে তারাই শুধু দেখতে পাবে, আর এফএকিউ সবাই দেখতে পাবে। ইওর ইমেজ ফাইল বেস্ট রেজাল্ট ফর হাই কোয়ালিটি ইমেজ আই এম জি, তাহলে এটাও করা হচ্ছে যে ইওর ইমেজ ফাইল, আর আপনি ব্র্যাকেটে দিলেন ও যদি বেস্ট রেজাল্ট, গুড, বেটার, বেস্ট। আচ্ছা হ্যাঁ, বেস্ট রেজাল্ট দিতে পারে হাই কোয়ালিটির ইমেজের ক্ষেত্রে, এটা অনেকটা দেওয়া যেতে পারে। বেটার, আচ্ছা বেটার বেটার দুইবার, বেস্ট বেটার দুইবার ব্যবহার করলে ততটা ভালো লাগবে না। বেটার ইফ ইউ ফাইল হ্যাভ পিএনজি ফরম্যাট। আচ্ছা, ফরম্যাট নিয়ে তো আমাদের কোনো চিন্তা নেই, আমার তো মনে হয় ফরম্যাটে যে কোনো ফরম্যাট হতে পারে, আপনাকে টিএফটি ফরম্যাট দিতে পারে, জেপিজি দিতে পারে, বিএমপি দিতে পারে, ফরম্যাট নিয়ে ভাই কোনো চিন্তারই প্রয়োজন নেই, যে ফরম্যাট দিবে সব ফরম্যাটই আপনার ফটোশপে তাহলে সাপোর্ট ভাইয়া করবে। ওইটা কেটে দেন। হ্যাঁ কেটে দিলাম, সব ফরম্যাটই আপনার ফটোশপে সাপোর্ট করে। ডিসক্রাইব ইটের কাট আউট, আচ্ছা ডিসক্রাইব হোয়াট উইল বি কাট আউট, হ্যাঁ এটা ঠিক আছে, কি বিষয় নিয়ে কাট আউট করবে, খুব পারফেক্ট, লাইনটা খুব ভালো বোঝা যাচ্ছে। বেটার ইফ ইউ গিভ মি স্যাম্পল ফর ইমেজ অর হাউ টু শুড বি, হ্যাঁ এই লাইনটাও খুব সুন্দর আছে, এই লাইনটাও খুব সুন্দর আছে, অর্থাৎ কিভাবে কাট আউট করবে ওইটা সম্পর্কে বর্ণনা বা আলোচনা, আর হচ্ছে যদি কোনো স্যাম্পল ইমেজ থাকে সেটা দিলে আরো ভালো হয়। ঠিক আছে ভাই, এটা এদিকে অনেক সুন্দর হয়েছে পরের দুটা লাইন। আর আরেকটা জিনিস করা যেতে পারে, হুইচ ফরম্যাট ডু ইউ ওয়ান্ট,
আচ্ছা, এটা না দিলেও হবে, কারণ এগুলোর মধ্যেই তো ডিসক্রাইবের মধ্যে আপনি বলে দিচ্ছেন সে ট্রান্সপারেন্ট নেবে না হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেবে, এটা না লিখলেও হবে, এগুলোর মধ্যে এটা অন্তর্ভুক্ত। আচ্ছা, কাট আউট, কাট আউটটা সরি এফএকিউটা আমি তেমন একটা খুব জোর দিব না বা এই দিক থেকে, তবে লেখাটা খুব ভালো। এফএকিউ না দিলেও হয়, তবে এফএকিউ দেওয়া খুবই ভালো গিক র্যাঙ্কিং বা এগুলোর ক্ষেত্রে। আচ্ছা, ওকে, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। এই প্রশ্নটা দেখেন, খুব সুন্দর কিন্তু প্রশ্নটা। ক্যান ইউ রিয়েলি ডেলিভারি দ্য প্রোডাক্ট উইথিন 3 আওয়ার্স? বাইরে কিন্তু সন্দেহ হতেই পারে। এই যে 20টা ইমেজ মাত্র বললো 3 ঘন্টা, এই 3 ঘন্টায় কি সত্যি সত্যি সে ডেলিভারি দিতে পারবে? এই প্রশ্ন কিন্তু বাইরের মনে জাগতেই পারে, আর ওই প্রশ্নটাই শুরুর দিকে হাইলাইট করা হয়েছে। যদি আপনি মনে হয় যে ভাই আপনি 3 ঘন্টায় পারবেন, আপনার আরো কোনো বন্ধু বা এই দিক থেকে আছে, সেক্ষেত্রে আপনি 3 আওয়ারে রাখতে পারেন, এটাও খুব হাইলাইট করতেছে। আর এফএকিউতে এই প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন করছেন আপনি। উত্তর শিওর আই ক্যান। আচ্ছা ঠিক আছে, খুব ভালো হয়েছে, এটা প্রশ্নটা খুবই ভালো হয়েছে। হোয়াট আই রেকর্ড, আচ্ছা ফ্রি ট্রায়াল, এটাও খুব প্রশ্ন ভালো হয়েছে। স্যাম্পল, ওকে চলবে। হাউ ইজ ইওর মানি ব্যাক গ্যারান্টি, আচ্ছা মানি ব্যাক গ্যারান্টি, মানি ব্যাক গ্যারান্টি কিভাবে? আমার মনে হয় এটা স্কিপ করাটাই ভালো, মানি ব্যাক গ্যারান্টি আমার মনে হয় আর কি, হ্যাঁ আপনার। ওইটা তো বাদ দিয়ে দিয়েছেন, তাই এটাও আচ্ছা, বাদ দিয়ে দেন। এখান থেকেও মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দিই। হোয়াট ডু ইউ নিড টু স্টার্ট, আমার প্রজেক্ট স্টার্টের জন্য কি কি প্রয়োজন? ওকে ঠিক আছে। হোয়াট কাইন্ড অফ ইমেজ অ্যাপ্রিশিয়েট ফর দিস গিগ, আচ্ছা হোয়াট কাইন্ড অফ ইমেজ, মানে এই গিগের জন্য কোন ধরনের ইমেজ প্রযোজ্য হবে? আচ্ছা সিম্পল ইজি ইমেজ লাইক হেডফোন মক সব। আচ্ছা ই কমার্স, কিন্তু এখানে যে আমরা যে আমার ভিতরের দিকে যে এই যে নোট দিয়ে আবার হাই কোয়ালিটির ইমেজও কাজ করবো, এটা যে লিখলাম, তাহলে এটা তো শুধুমাত্র এই গিগের জন্য সহজ কাজগুলো বোঝাচ্ছে আর কি। আচ্ছা, এটার হোয়াট অ্যাবাউট দ্য কমপ্লেক্স ইমেজ, আচ্ছা ওটার নিচেই যেহেতু আপনি এই প্রশ্নটা দিয়ে দিচ্ছেন, তাহলে ঠিক আছে, এটা কমপ্লেক্স ইমেজের জন্য আবার প্রশ্ন দেওয়া হয়েছে। ওকে ইয়েস, বাট ফার্স্ট ইউ হ্যাভ টু সেন্ড মি এ সিম্পল ফাইল। আচ্ছা ঠিক আছে, প্রাইস টাইম, ওকে ঠিক আছে ভাই, যেহেতু এটার নিচে এটা প্রশ্ন আছে, তাহলে উত্তরটা খুব সহজে এখানে পেয়ে যাচ্ছে। প্রোভাইড শ্যাডোস, আচ্ছা তুমি কি শ্যাডো সাম অফ শ্যাডো দিবা? আচ্ছা নক মি বিফোর প্রাইজিং, ওকে ঠিক আছে চলবে। আচ্ছা শ্যাডো আপনাদের দেখানো হবে, আপনাদের সম্ভবত আপাতত শুধুমাত্র একটাই ড্রপ শ্যাডোটা দেখানো হয়েছে, এছাড়াও রিফ্লেক্ট শ্যাডো আছে। রিফ্লেক্ট শ্যাডো বিশেষ করে কাচের উপর বা কাচ জাতীয় বা শাইন জাতীয় কোনো কিছুর উপর রাখলে একটা কিন্তু রিফ্লেক্ট তৈরি হয়, সেক্ষেত্রে ওটাকে বলা হয় রিফ্লেক্ট শ্যাডো। আর ড্রপ শ্যাডো যেটা বাতির জন্য সাইডের থেকে একটা শ্যাডো পড়ে, ওটাকে বলা হয় ড্রপ শ্যাডো। আরও একটা শ্যাডো আছে, ওটার নামটা আমার স্মরণ আসতেছে না। আচ্ছা শ্যাডো, আচ্ছা ইফ ইউর রিকমেন্ড ইজ নট অন মাই লিস্ট, আচ্ছা আমার লিস্টে যদি তোমার রিকমেন্ড না থাকে, আচ্ছা ঠিক আছে। আই হ্যাভ নট লট অফ ইমেজ ফর ব্যাকগ্রাউন্ড রিমুভাল, বিগ প্রজেক্ট, লট অফ ইমেজ ফর ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ওকে অনেক ইমেজ আছে, অ্যাবসলিউটলি ঠিক আছে। এই প্রশ্নটা খুব সুন্দর হয়েছে। হাউ মেনি ডিভিশন ডু ইউ গেট, আচ্ছা আনলিমিটেড। ইফ ইউ নট অনলাইন, ওকে আচ্ছা তুমি যদি অনলাইনে না থাকো, হাউ উইল আই গেট ইউ, আমি তোমাকে কিভাবে খুঁজে পাবো? as soon as possible, ওকে ঠিক আছে। এটা চাইলে উত্তরটা আরেকটু মনে ভালো করে লেখা যেতে পারে, যে আপনি কেননা আমি সব, যেন আপনি যদি অনলাইনে না থাকো, আপনি লিখে দিতে এরকমটা উত্তরটা করা যেতে পারে যে আমি কখনোই অফলাইনে না বা সবসময় অনলাইনে থাকি। আর এদিক থেকে একটা কাজ করে যে যারা যারা ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলছেন, যারা যারা ফাইবার অ্যাকাউন্ট খুলছেন, ফোনের কিন্তু একটা ফাইবার অ্যাপস আছে, আমি দেখাই দিচ্ছি। এই ফাইবার অ্যাপসটা ফোনে আপনারা নিয়ে লগ ইন করে ফেলবেন ফাইবার অ্যাকাউন্টটা, কারণ পিসি বা ডেস্কটপ তো সবসময় চালু করে রাখা পসিবল না। আপনি সবসময় মোবাইলে ডাটা বা এদিক থেকে অ্যাক্টিভ থাকা যেতে পারে ফাইবার অ্যাপসটা। যখনই আপনাকে কেউ মেসেজ করবে, ফেসবুকে যেমন মেসেঞ্জারে মেসেজ করা হয়, সাথে সাথে আপনার ফোন বেজে উঠবে। আর আমার ক্ষেত্রে আমি পুরো 4 মিনিটের একটা গান নোটিফিকেশন সাউন্ড হিসেবে রেখে দিছি। মাঝে মাঝে আর কি খুব যে ঘুমায় এমনটা না, কিন্তু কাজ করার পর খুব বেশি ক্লান্ত হলে ঘুমটা একটু বেশি গভীর হয়ে যায়, এই জন্য টানা একটা পুরো গান দিয়ে দিছে। বায়ার মেসেজ করার সাথে যেন প্রায় 4 মিনিট ধরে ফোন বাজে, যদি এমনটা আর কেউ যদি বুঝতে পারে সাথে সাথে এমন হয়ে গেল। আমার একটা ফ্রেন্ড ছিল মতিন, সে এখন ফ্রিল্যান্সিং এর কাজ করে না, বর্তমানে সে ফ্রিল্যান্সিং এর কাজ করে না। তো একসঙ্গেই থাকতাম 2017 সালের দিকে। ওর মেসেজে আলাদা কোনো নোটিফিকেশন সেট করা যেত না। ফাইবারে যখন কোনো মেসেজ আসতো, হালকা করে একটা ছোট্ট একটা শব্দ হতো, আর এত অ্যাক্টিভ থাকতো, ঘুমানোর সাথে যদি একটু শব্দ হতো একেবারে লাফায় উঠতো যে এই বায়ার মেসেজ করছে। বায়ার মেসেজ করলে সবারই মধ্যে যেন একটা আনন্দ একটা চলে আসতো।
আর তখন অনেকটা গ্রুপলি কাজ করা হতো আমাদের। সেই এক টু দ্য মেসেজ শব্দ হওয়ার সাথে সাথে রিপ্লাই, অর্থাৎ অনলি 1 থেকে 2 মিনিটের মধ্যে বায়ারকে রিপ্লাই। কেননা আপনি যদি 5 মিনিট পরে রিপ্লাই দেন, যেমন এদিক থেকে হতে পারে তুহিন ভাইকে মেসেজ করছেন, মাহফুজ ভাইকে করছে, আমাকে করছে, আমি রিপ্লাই দিলাম না, মাহফুজ ভাই 2 মিনিট বা 5 মিনিট পরে দিল, আর তুহিন ভাই সাথে সাথে ওনার সঙ্গে মেসেজে রিপ্লাই করলো, কথাবার্তা বললো, বায়ার কিন্তু ওনাকে পছন্দ করে ওনাকেই কাজ দিয়ে দিবে। এই জন্য বায়ার যখনই মেসেজ করবে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব রিপ্লাই করা যেতে পারে। প্রয়োজনে আপনি কিছু মেসেজ আপনি সাথে সাথে রেডি করে রেখে দিতে পারেন, যেটা কপি পেস্ট করা যেতে পারে। যেমন যে মেসেজগুলো সচরাচর হয় ওই মেসেজগুলো আপনি একটা ওয়ার্ড ফাইলে, কিছু একটা সফটওয়্যারে আছে যেখানেও খুব সুন্দর করে এই ফাইলগুলো সাজিয়ে রাখা যায়, খুব সহজে আপনি টেক্সটগুলো কপি পেস্ট করে দিতে পারেন, যে মেসেজগুলো সচরাচর আমাদের হয়ে থাকে। ইফ ইউ হ্যাভ মোর কোশ্চিন, আচ্ছা, যে আপনার গিগ সাজানো অনেক ভালো হয়েছে, আপনাকে আমি এই ফাইলটাও আপডেট করে দিয়ে দিচ্ছি, এই ফাইলটা সেভ করে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আপনি ইমেজগুলো করেন, টেক্সটের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইমেজ। আচ্ছা ভাইয়া। এটা হচ্ছে আপনার ফাইলটা, আপনাকে যেহেতু মেসেঞ্জারে দিয়েছেন আপনাকে মেসেঞ্জারে রিপ্লাই করে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আপনার যদি মাইক্রোসফট ওয়ার্ড না থাকে তাও এটা ওপেন হবে, কিংবা অনলাইন মাইক্রোসফট ওয়ার্ড ওপেনার বা গুগল ডক দিয়েও এটা ওপেন করা যাবে। আছে ভাই, অসুবিধা নেই। ওকে, তুমি ভাই সম্ভবত আপনার এইটাই। জি ভাই। আচ্ছা, কেউ কি মাইক্রোসফট অফিস 2020 চালাচ্ছেন? না ভাইয়া। 21 ইউজ করতেছি। 21 সরি ভাইয়া, সরি ডাউনলোড দিছি ভাই, এখন ইউজ করি না, আমি ভাবছি ফটোশপ। ভাই এত শিপন ভাইয়ের মধ্যে তো বড় করে লিখি নাই। আচ্ছা, সমস্যা নেই। আরেকটা জিনিস কি, 1200 ক্যারেক্টার উপর লেখা যাবে না, আর শিপন ভাই যে টেক্সটটা মেইন টেক্সটটা ওখানে 1200 ক্যারেক্টারই হবে, এক্সট্রা গুলো তো থাকবে না। আর 2021 কেন বললাম, নতুন কিছু সফটওয়্যার পিসিতে ইনস্টল করতে ভয় লাগতেছে, কারণ 21 তো ক্র্যাক করতে হবে। এই যে পরের ব্যাচের পিসি হ্যাক হওয়ার কারণে এই জন্য চিন্তা করলাম কেউ ব্যবহার করতেছেন কিনা। কারণ আগে তো আমি সফটওয়্যার নিজে নিজে চেক করতাম, এখন সফটওয়্যার চেক করতে যাই পিসি হ্যাক হলে আরেক ঝামেলা। ভাইয়া গেট ইনটু পিসি থেকে ডাউনলোড দিন, ওইটা তো ভাইয়া সেফ। ভাই ওনার গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করেই ভাই পিসি হ্যাক হয়েছে। গেট আমার তো ভাই কি অনেক সফটওয়্যার চালে গেট ইনটু পিসি। জি ভাই, আমিও গেট ইনটু পিসি থেকে ভাইয়া। সফটওয়্যার ডাউনলোড করছি। হ্যাঁ উজ্জ্বল ভাই। ভাইয়া যে কোনো পেইড সফটওয়্যার ইয়ে করা যায়, ক্র্যাক করা যায়? যে কোনো পেড সফটওয়্যার মোটামুটি ভাই 95%ই করা যায়, আর যেগুলো ফুললি অনলাইন ইনস্টলার সেগুলোর ক্ষেত্রে কিছুটা হয় না, এবং মোটামুটি ভাই সবগুলাই যায়। কেননা আগে যেগুলো সফটওয়্যার ছিল, এখন ধরে নেন যে ফটোশপ এমন একটা কাজ করলো 2022 ভার্সনে যে আপনি কোনোভাবেই আর কি ক্র্যাক করতে পারবেন না। দেখবেন যে 22 আর কেউ বেশিরভাগে চলবেই না, আগের ভার্সনগুলোই মানুষ ব্যবহার করবে, আগের যে 14-15 এগুলা দিয়ে তো কাজ চলে যাচ্ছে। জি ভাই, মোটামুটি করা ভাই যায়। সফটওয়্যার গুলা ইনস্টলের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করতে হয়? কোনগুলো সফটওয়্যার ক্র্যাক করার জন্য না এই যেমন ক্র্যাক যেন না হয় ক্র্যাক? যে কোনো সফটওয়্যার আচ্ছা, ক্র্যাক যেন না হয়, বর্তমানে আসলে ভাই ক্র্যাক ভার্সন গুলা ডাউনলোড করলে যাতে পিসিতে সমস্যা না হয়, এক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করতে হয়? আচ্ছা, ক্র্যাক ভার্সন ডাউনলোড করলে ভাই পিসিতে সমস্যা হতেও পারে, নাও হতে পারে। এখন সহজভাবে করা যেতে পারে, আপনি অন্য কোনো পিসি যেটাতে আপনার খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন নেই সেই পিসিগুলোতে ইনস্টল করে প্রথমবার ট্রায়াল হিসেবে চালানো যেতে পারে যে কোনো পিসির সমস্যা হচ্ছে কিনা। যদি ওই পিসিতে কোনো সমস্যা হয়, পুরো উইন্ডোজ সেটআপ দিলেন, পিসি ঠিক হয়ে গেল। কিন্তু আপনার যে পিসিতে অনেক গুরুত্বপূর্ণ ফাইল আছে সেই পিসিতে যদি কখনো ক্র্যাক ইনস্টল হয়ে যায়, দেখবেন যে হঠাৎ করে পুরো হার্ড ডিস্ক আপনার খেয়ে ফেলছে, এমনটা হয়ে থাকে। এই জন্য যে পিসি যদি ডেস্কটপ সবসময়ের জন্য অফলাইন রাখা যায় তাহলে হ্যাক হওয়ার সম্ভাবনা কম একবারে। হ্যাঁ, এটাও যে যেমন হলো অফলাইন ছাড়াও কিছু কিছু সফটওয়্যার ওরা অফলাইনেও হ্যাকিং কিভাবে দিয়ে দেয়, পুরো হার্ড ডিস্কের পিছনে দেখবেন যে ফাইলের এক্সটেনশন চেঞ্জ হয়ে গেছে, এমনটা হয়ে থাকে। ভাইয়া সফটওয়্যার ক্র্যাক করার কোনো ট্রিক দেখিয়ে দিবেন? সফটওয়্যার ক্র্যাক করার জন্য ভাই যারা তো মূলত প্রোগ্রামার তারা সফটওয়্যার ক্র্যাক করতে পারে, আর সফটওয়্যার ক্র্যাক ওরা কি করে, ক্র্যাক ফাইলটা তৈরি করে এদিকে ছেড়ে দেয়। যেমন ওই সফটওয়্যারে যে জায়গায় কোডিং গুলো হয় তারা কোডিং গুলো চেঞ্জ করে ফেলে, মেইনলি যারা প্রোগ্রামার তারা এই কাজটা করতে পারে। তাও মনে হয় বাংলাদেশে এরকম প্রোগ্রামার আছে কিনা আমার সন্দেহ, পুরো বাংলাদেশে।
যে ক্র্যাকিং এর জন্য, কারণ এই বিশাল বিশাল সফটওয়্যারগুলো ভাইয়া হ্যাঁ জি। ভাইয়া ইউটরেন্টটা কি? আচ্ছা, ইউটরেন্ট জিনিসটা কি? ইউটরেন্ট একদিক থেকে বলা হয় যে এটাকে অবৈধ, একদিক থেকে ইউটরেন্টকে বলা হয় অবৈধ। কারণ ইউটরেন্ট হচ্ছে এটার একটা নিজস্ব পার্সোনাল সার্ভার করেও তৈরি করা যায়। মনে হচ্ছে আপনি এমন কোনো ফাইল যেগুলো আমাদের পাওয়া যায় না এদিকে বা টাকা দিয়ে কিনতে হয়, সেই ফাইলগুলো ইউটরেন্টে খুব সহজে পাওয়া যায়। যেমন ধরেন কালকে একটা মুভি রিলিজ হয়েছে, সিনেমা হলে চলতেছে, ওই মুভিটা আপনি খুব সহজে ইউটরেন্টে তারপর দিনেই পেয়ে যাবেন। ওখান থেকেই মূলত ছবিগুলো বা এদিক থেকে আসে। এবং ইউটরেন্টে যারা ফাইল আপলোড করে, এখন ধরেন আপনি ছবিটা কোনো ক্রমে ক্যামেরা দিয়ে ভিডিও করছেন, কিন্তু আপনার নাম এখানে চলে আসবে, কিন্তু ইউটরেন্টে যারা ফাইল আপলোড করে তাদের পরিচিতিটা পাওয়া যায় না, যে কে ফাইলটা আপলোড করছে, কোথায় থেকে আসলো, এইটাকে ধরা যায় না ইউটরেন্টে যারা যে ফাইলগুলো আপলোড করা হয়ে থাকে। এই জন্য হ্যাকাররা বিশেষ করে ইউটরেন্ট জাতীয় ব্যবহার করে। আরেকটা নাম আছে টর ব্রাউজার, দেখতে মজিলা ফায়ারফক্সের মতো হুবহু দেখতে। ওটা যখনই ওপেন করা হয় আপনার কয়েকটা সার্ভারে কানেক্ট হয়ে যায়। কেউ যদি ওনাকে ট্র্যাক করতে চায় একেবারে 5-6টা লোকেশন শো করায়, যে এই উনি এখনো কানাডায় আছে, কোনো সময় ইউএসএ, এক এক সময় এক এক জায়গায় দেখাবে। ঠিক টরেন্টের ক্ষেত্রে আপনার এমনটা হয় না, কিন্তু টরেন্টের ক্ষেত্রে কে আপলোড করলো ফাইলটা, কোথায় থেকে আসলো, এগুলো সম্পূর্ণভাবে হাইড করা যায়। এবং খুব ঊর্ধ্বতন বা খুব ভালো জানে তারাও তাকে ট্র্যাক করতে পারে না। এই জন্য ইউটরেন্টে এই যে ক্র্যাক জাতীয় ফাইলগুলো খুব সহজে পাওয়া যায়, যে কে হ্যাক করছে ওই ফাইলটা সেক্ষেত্রে খুঁজে পায় না কেউ। ইউটরেন্টে আপনার যাবতীয় জিনিসগুলো খুঁজে পাবেন, যেগুলো আপনার বিশেষ করে অনুমতি নাই সেই জিনিসগুলো, সফটওয়্যার থেকে শুরু করে, যেমন অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর তো ক্র্যাক করার আপনার অনুমতি নাই, কিন্তু আমরা তাও ক্র্যাক করতেছি। এগুলো আপনি অনায়াসে ইউটরেন্টে খুঁজে পাবেন, মুভি থেকে শুরু করে যাবতীয় জিনিস। ধন্যবাদ ভাইয়া। ইউটরেন্ট আমার ল্যাপটপে ইউজ করছি, পিসিতে ইনস্টল করিনি। যেমন হচ্ছে এই যে প্রিমিয়াম টিউটোরিয়ালগুলো, আমার অনেকগুলো টিউটোরিয়াল ডাউনলোড করা আছে যেটা ইউটরেন্ট থেকে। ইউডেমি হচ্ছে কি টিউটোরিয়ালের জন্য একটা আন্তর্জাতিক মানের সাইট, নাম হচ্ছে ইউডেমি বা লিন্ডা। এগুলোতে আপনার আন্তর্জাতিক মানের টিউটোরিয়াল পাবেন, যেমন টিউটোরিয়াল ওখানে বিক্রি করা হয় আন্তর্জাতিক মানের। ওখানকার এক একটা টিউটোরিয়াল $25 $30 এক একটা টিউটোরিয়াল। সেই টিউটোরিয়ালগুলো আপনি ফ্রিতে পাবেন ইউটরেন্টে ফ্রিতে সেই টিউটোরিয়ালগুলো পাওয়া সম্ভব, অর্থাৎ $25-30 আপনাকে কিন্তু লাগলো না। ইউডেমি, কোর্সেরা। জি জি ভাই, হ্যাঁ, ইউডেমি বা এই কোর্সগুলো আপনি টরেন্টে প্রায় সব কোর্সগুলো আপনি ফ্রিতে পেয়ে যাবেন। জি। ভাই এটার লিংক কি আপনি শেয়ার করতে পারবেন? জি ভাই, দিয়ে দিচ্ছি, মোবাইলেরও আছে। ভাইয়া আমার কাছে অলরেডি কি বলে ভাইয়া কোডিং আছে না, প্রোগ্রামিং, ওইটার ইউডেমি কোর্স আছে ভাইয়া ফ্রি, হ্যাঁ, এই যে গুগল ড্রাইভ। এই যে দিয়েছি এখানে, ইউডেমির প্রায় সকল কোর্স আপনি পেয়ে যাবেন, যত রকমের কোর্স থেকে শুরু করে। ইউটরেন্ট মোস্ট পপুলার ডেস্কটপ, অ্যান্ড্রয়েড ভার্সন আছে, এই যে ডেস্কটপ ভার্সন, এখান থেকে এই যে ফ্রি ডাউনলোড ফর উইন্ডো এখানে দিয়ে দিবেন। টরেন্টের জন্য একটা করে ফাইল দেওয়া হয়। আচ্ছা, দরজায় কেউ নক করতেছে, আমি এখনই ব্যাগ আসতেছি। এই ওয়েবসাইট থেকে এটা একটা হচ্ছে সফটওয়্যার, আর এগুলোর জন্য একটা টরেন্ট ফাইল দেওয়া হয় থাকে। যেমন ইউটরেন্ট এই সফটওয়্যার ছাড়াও আপনাদের হয়তো ফ্রি ডাউনলোড ম্যানেজারের কথা বলছিলাম, স্মরণ আছে হয়তো ইউটিউব ডাউনলোডের সময়, এই যে ফ্রি ডাউনলোড ম্যানেজার, এই সফটওয়্যারটাও টরেন্ট ফাইল সাপোর্টেড। এই যে এখানে লেখা আছে টরেন্ট, আপনি যদি ইউটরেন্ট বাদ দিয়েও এখানে টরেন্ট কোনো ফাইল দেন, সে এটাও ডাউনলোড করতে সাপোর্টেড। এখান থেকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর এটা প্রায় সব দেশে ইললিগাল হিসেবেই ঘোষণা করা হয়ে থাকে। এই কারণে ভাই আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি শেয়ার করতে পারবেন কিনা। না জি ভাই, দেয়া যাবে এদিক থেকে, যে ইউটরেন্ট এখানে যে ডেস্কটপ ভার্সনের জন্য আচ্ছা, এই সফটওয়্যারটা কিন্তু প্লে স্টোরেই আছে, বাট মানে ওয়েবসাইট গুলো আর কি ইল্লিগাল, সফটওয়্যারটা মেবি ইল্লিগাল না, ওটা কিন্তু প্লে স্টোরেই আছে। হ্যাঁ, প্লে স্টোরে এই দিক থেকে আসছে, এই দিক থেকে হয়তো প্লে স্টোরে আর কি। প্লে স্টোর যে সফটওয়্যারগুলো আপনার মেইনলি পিসির জন্য বা মোবাইলের জন্য আপনার ক্ষতিকারক হতে পারে বা তথ্য চুরি করবে, সেই সফটওয়্যারগুলো, যেমন ইউসি ব্রাউজারকে কিন্তু ব্লক করে দেওয়া হয়েছিল কিছুদিন আগে, 1 বছর আগে মনে হয়। ইউসি ব্রাউজারকে কয়দিন পর আবার চালু করা হয়েছে, অনেকটা এরকম। ওই দিক থেকে হয়তো না, কিন্তু ওখান থেকে যে ফাইলগুলো দিবেন, দেখেন ইউটরেন্ট এখান থেকে হলেই হবে না। আচ্ছা, আমি ইউটরেন্টের সাইটগুলোতে যাচ্ছি না, কারণ ওইগুলোতে বিভিন্ন ধরনের অ্যাড আসে, এই জন্য সমস্যা। না হলে আমি এখান থেকে ডাউনলোড করে সরাসরি দেখাই দিতাম, যে ওই ছোট ছোট ফাইল আসে মাহফুজ ভাইয়া কিউবিট টরেন্ট ইউজ করেন, ভাইয়া কিউবিট টরেন্ট ইউজ করেন, ওটা থেকে আসে না, তাহলে ওই লিঙ্কটা দিয়ে দেন, তাহলে যারা আছেন তাদেরকে অল্প হয়তো দেখাই দেওয়া যেতে পারে যে ডাউনলোড, ওই লিঙ্কটা দিয়ে দিতে পারেন। কিন্তু আপনার পিসিতে যদি টরেন্ট ইনস্টল করা থাকে, আপনি যে কোনো একটা ফাইল সবাইকে দেখাই দিতে পারেন, তাহলে
পরবর্তীতে ক্লাস শেষে যে কোনো কোর্স বা প্রিমিয়াম জিনিস সহজে খুঁজে পেতে পারবে। আচ্ছা আমি গিকটা চেক করি, তারপর আর যেহেতু আমার পিসিতে আবার ইউটিউব ইনস্টল করিনি, ল্যাপটপ থেকে করলে ল্যাপটপ থেকেই করা হয় এটা। আচ্ছা আইল ডিজাইন প্রফেশনাল বিজনেস ফ্লায়ার, আপনি ফ্লায়ারের জন্য করছেন, ঠিক আছে। তো ফ্লায়ারের জন্য র্যাঙ্কিং কিওয়ার্ড কোনটা কোনটা আছে যদি আসি, প্রথমত কাছাকাছি শুধু ফ্লায়ার লিখি, এফ এল, বায়ার তো ফ্লায়ারের জন্য ফ্লায়ারই লিখবে, তাহলে এফ এল ওয়াই কাছাকাছি লিখি। আচ্ছা র্যাঙ্কিং কিওয়ার্ড তাহলে ফ্লায়ার ডিজাইন বিজনেস ফ্লায়ার, এই দুটাই রিয়েলিস্ট, এটাই আছে। আচ্ছা বিজনেস ফ্লায়ার তার মানে র্যাঙ্কিং কিওয়ার্ডে আছে, চলবে, এবং ফ্লায়ার ডিজাইন এখানেও আসতেছে, তার মানে টাইটেলে আমাদের প্রফেশনাল, আচ্ছা বিজনেস ফ্লায়ার ডিজাইন, আই ডিজাইন, ঠিক আছে চলবে। টাইটেল, টাইটেল ছোট আছে, জি ভাই টাইটেল লিংক যথেষ্ট, দিয়ে আচ্ছা ঠিক আছে যথেষ্ট ভালো আছে। তাহলে গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্লায়ার ডিজাইন। আচ্ছা প্রাইজিংটা আসি, প্রাইজিংটা একটু পরে আসি, ডিসক্রিপশনটা আসি। অ্যাবাউট দিস গিগ, অ্যাবাউট দিস গিগটা ওটা অটোমেটিক্যালি উপর থেকেই লেখা চলে আসে, এটা না দিলে হয় অ্যাবাউট দিস গিগ অটোমেটিক্যালি আসে। আপনি যদি এখানেও লেখেন তাহলে বড় বড় পরপর দুইবার আসবে, অ্যাবাউট দিস গিগ, অ্যাবাউট দিস গিগ। Hey, I'm a professional graphic designer. I work with multi-purpose. স্পেসটা ইয়ে হয়ে গেছে। এটা কি এখানে স্পেস হবে? আচ্ছা টি এর আগে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আপনি ঠিক করে নিয়েন। দেখতেছি স্পেশালি ফ্লায়ার ডিজাইন, আচ্ছা অনেকটা আমারটার মতো সাজানো হয়েছে, সমস্যা নেই। I'll create professional corporate flyer which help promote your business, যা আপনার বিজনেসকে প্রমোট করতে সাহায্য করবে। I can do many kind of flyer design if you want, যদি তুমি চাও ফ্লায়ার ডিজাইন দেন। ওকে সিম্পলের মধ্যে ভালো হয়েছে, সিম্পলের মধ্যে খুব ভালো হয়েছে। তাহলে এখানে কর্পোরেট বিজনেস ডিজাইন ফ্লায়ার, আচ্ছা এগুলো মার্ক করছেন, জি ভাই সিম্পলের মধ্যে যথেষ্ট ভালো হয়েছে। এখান থেকে প্লিজ অর্ডার নাও, আচ্ছা প্লিজ অর্ডার নাওটা এখানে না নিয়ে পিছন দিকে দিলে মনে হয় ভালো হয়। আপাতত এটাকে আমি পিছন দিকে রাখি, নিচের দিকে। আচ্ছা ইমেজ ফরম্যাট এগুলো দরকার নেই, এগুলো ওখান থেকে সিলেক্ট করা যায়। এবার আই ক্যান শেয়ার ইউ, আচ্ছা প্রিন্ট রেডি। আচ্ছা এই যে আলাদা সার্ভিসগুলো এগুলো নিচের দিকে নিয়ে আসা দরকার, কেননা উপর দিকে যেহেতু আমাদের ফ্লায়ার গিগ, যেমন একটু আগে ভাইয়েরটা দেখলাম ফ্লায়ার নিয়ে আলোচনা, আর শেষের দিকে আলাদা সার্ভিসগুলো দেওয়া যেতে পারে শেষের দিকে। আচ্ছা আই উইল প্রোভাইডিং ইউ অর্ডার মি, ভাইয়া প্রোভাইড পরে মেবি একটা স্পেস হবে। আপনারটা আর আমার ভার্সন সম্ভবত একই না, এই জন্য টেক্সটগুলো উলটপালট হয়ে গেছে। আপনার এখানে সম্ভবত স্পেসগুলো এমন ছিল না। প্রিন্ট রেডি সোর্স ফাইল আমিও আনলিমিটেড সেটাই ডিভিশন চিন্তা করছি। স্টেশনারি পারফরম্যান্স কাস্টম ডিজাইন, আচ্ছা এটা রাখলাম। এই জিনিসটা চলে আসবে নিচের দিকে, এটা নিচের দিকে। তাহলে এখানে যে কাজটা করা যেতে পারে, আপনার এই টেক্সটের পর ফ্লায়ার সম্পর্কে একটা বর্ণনা, যেমন পয়েন্টারগুলো ফ্লায়ারে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন বা এটা ফ্লায়ার সম্পর্কে একটা বর্ণনা ঢোকানো যেতে পারে, যেহেতু ফ্লায়ার গিগ। তারপরে হচ্ছে আপনার কি কি পাবে, অর্ডার যদি অর্ডার করে তাহলে কি পাবে, ইফ ইউ অর্ডার মি, যদি তুমি আমাকে অর্ডার করো। পার্সোনালি এটা আমাকে, ফায়ার রিলেটেড যেগুলো দিব ওগুলো কি পয়েন্ট আউট করে দিব ছোট ছোট করে? হ্যাঁ পয়েন্ট আউট করে দিতে পারেন। পয়েন্ট আউট করে দিলে যদি, আমার মনে হয় পয়েন্ট আউট করলেই ভালো হবে। পয়েন্ট আউট ছাড়াও যদি ভালো করে লেখা যায় তাহলে সেটাও করা যেতে পারে, তবে আমার মনে হয় পয়েন্ট আউট করে দিলেই ভালো হবে, যে এটার মধ্যে ফ্লায়ারের মধ্যে যে যে সার্ভিসগুলো থাকে সেগুলো পয়েন্ট আউট করলে আরো বেশি ভালো হবে। আচ্ছা হোয়াট আই উইল প্রোভাইড ইফ ইউ অর্ডার মি, যদি তুমি আমাকে অর্ডার করো আমি তোমাকে কি কি প্রোভাইড করব। আই উইল প্রোভাইড ইউ, আমার মনে হয় অর্ডার মি এটা বাদ দিলে ভালো হবে। আই উইল প্রোভাইড ইউ, আমি তোমাকে যা প্রোভাইড করবো, কারণ অর্ডার না করলে তো আপনি প্রোভাইড করবেন না, আমরা যে কেউ বুঝতে পারি অর্ডার না করলে আমি না প্রোভাইড করবো না। আর অর্ডারের বিষয়টাও একটু মনে হচ্ছে যে আন্তরিকতার বিষয়টা একটু কমে যাচ্ছে, তুই যদি তুমি আমাকে অর্ডার করো খালি বলবে যে এই সেলার খালি অর্ডার করে, এরকম বিষয়টা। সমস্যা নেই, এটাও মনে হয় খারাপ না, এই যে এটাও কিন্তু ওই একই অর্থ প্রকাশ করতেছে আর কি। আমি তোমাকে কি কি জিনিস দিব, প্রিন্ট রেডি সোর্স ফাইল আনলিমিটেড রিভিশন, ওকে সোর্স ফাইলটা প্রথমে আনছেন, এটা খুব ভালো। স্যাটিসফিকেশন, এই আনলিমিটেড রিভিশনটা এটা নিচের দিকে রাখলে ভালো হয়, 2 নম্বরে ডিলেট। আচ্ছা কাস্টম ডিজাইন, এটার নিচে আমরা কাস্টম ডিজাইনটা এটার তুলনায় বেশি হাইলাইট, কাস্টম বা ইউনিক ডিজাইন। কাস্টম ডিজাইন, কাস্টম হচ্ছে যেমনটা চাইবেই
কাস্টম ডিজাইন, ইউনিক ডিজাইন রাখা যেতে পারে, ইউনিক ডিজাইন, ইউনিক ডিজাইন। আচ্ছা, আনলিমিটেড ডিভিশনটা সার্টিফিকেশন এটা উপরের দিকে রাখি, হাই কোয়ালিটি ডিজাইন, প্রফেশনাল ওয়ার্ক, লুকস, মকআপ। আনলিমিটেড রিভিশনটাও থাক, এখানে রাখলেও সমস্যা নেই, তবে এটা অনেক বেশি এই তিনটা পয়েন্টার খুব বেশি গুরুত্বপূর্ণ পয়েন্টার। প্রত্যেকে চায় যে আমার ডিজাইনটা যেন ইউনিক হয়, প্রিন্টেড সোর্স ফাইলও চায়, কাস্টম ডিজাইনও চায়, এই তিনটা এদিকে এগুলা প্রায় সেম। তাহলে হচ্ছে আচ্ছা, আই ক্যান সার্ভ ইউ, অন্যান্য ফ্লায়ার, পোস্টার, ব্রোশার, এই বিষয়গুলো রাখা যেতে পারে। আই অলওয়েজ মেইনটেইনস সার্ভিস। আচ্ছা, শেষের দিকে সার্টিফিকেশন প্লিজ অর্ডার নাও, ঠিক আছে, এটা শেষের দিকে রাখা যেতে পারে। আরেকটা জিনিস অ্যাড করা যেতে পারে ইন্ডিং এর দিক থেকে, যে বাইরের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ওই বিষয়টা কিন্তু আসা হচ্ছে না, বাইরের মতো আরো কোনো প্রশ্ন থাকে, এই জন্য ওই টেক্সটটাও আপনি ঢুকাই দিতে পারেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে ফিল ফ্রি ভাবে আপনি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এই কথাটাও নিয়ে আসলে ভালো হবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অনায়াসে মেসেজ করবে। আর আরো একটা বলি যে অনেকগুলো বলে, আরেকটা ফ্রেন্ড বলছিল যতীন, সে এখনো মার্কেট প্লেসে মোটামুটি কাজ করে, সে কিন্তু কাজ তেমন একটা পারে না, যে মার্কেট প্লেসের কাজ বাই দিকে যদি কোনো ডিজাইন বলে সে কিন্তু পারে না, কিন্তু সে কমিউনিকেশন স্কিলে হেভি দক্ষ। ওর ইচ্ছা ছিল যে ইংরেজি নিয়ে টিচার হবে, এই জন্য ও ছোট থেকে ইংরেজিটাকে খুব বেশি প্রায়োরিটি দিত, যার কারণে ইংরেজি যে ও ওয়ার্ডগুলো, সেন্টেন্সগুলো এমন ভাবে লিখে যা একটা আর কি শ্রুতি মাধুর্য বা আন্তরিকতাটা খুব বেশি ফুটে ওঠে। ও কাজ পারুক বা না পারুক, বায়ার ওর মেসেজ দেখে ওকে 5 স্টার দিয়ে দেয়, বিষয়টা অনেকটা বেশিরভাগ এরকম। এমন ভাবে মেসেজগুলো ছোট করে মেসেজগুলো লিখে, খুব ভালোভাবে মেসেজগুলো লিখে, ওর প্রোফাইলে বেশ কয়েকবার মেসেজগুলো আমার চেক করা হয়েছিল, একেবারেই কিভাবে বলবো যে আমাদের ফ্রেন্ডগুলো বা ফ্রিলি ভাবে খুব একটা মানুষকে খুব সহজেই পটায় ফেলতে পারে। এই জন্য আমাদের শুধু কাজের দিক থেকে যে হেবিট হতে হবে এমনটা না, বায়ারকে আপনি কিভাবে মেসেজ করবেন এই বিষয়গুলো আস্তে আস্তে লক্ষ্য করবেন, তাহলে বায়ারকে খুব সহজেই, আপনার কাজ ভালো পারলেন না তারপরেও কিন্তু আপনাকে দেখবেন যে বায়ার 5 স্টার দিছে, আর সাথে লিখে দিয়েছে গ্রেট কমিউনিকেশন, এই ধরনের রিভিউগুলো লিখে থাকে। তো এখানে ওই বিষয়টাও ভাই অ্যাড করা যেতে পারে, যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটা অ্যাড করা যেতে পারে। আর এফএকিউ বিষয়টা না দিলেও হয়, কিন্তু এফএকিউ বিষয়টা এই জন্যই অ্যাড করাটা গুরুত্বপূর্ণ, যেটা আপনার র্যাঙ্কিং আনার জন্য বা বায়ারের মনে যেগুলো প্রশ্ন আছে সেটা করা যেতে পারে। তাহলে আপনার এখনো এটা মেইনলি যেটা আসে সিঙ্গেল সাইট হচ্ছে $20। আচ্ছা, $20 মানে অ্যাজ এ নতুন হিসেবে কস্টটা একটু বেশি হয়ে যাচ্ছে। অনেকে দেখবেন যে আমি যদি ফ্লায়ারের দেখি কেমন আছে ফ্লায়ার, আচ্ছা বিজনেস ফ্লায়ার লিখে সার্চ করলাম, যেমন দেখেন ওনার কিন্তু ইনি দিচ্ছে $10, সবগুলোতেই 5 স্টার রিভিউ, 31টা কাজ করে ফেলছে। আর আপনি যখন নতুন হিসেবে আসতেছেন তখন কিন্তু দেখতেছে ইনার রিভিউ ভালো আছে, ওনার রিভিউ নেই, কিন্তু ওনাকেই দেওয়া আছে। আমার মনে হয় 10 কি 15 দিয়ে স্টার্টিংটা অ্যাজ এ নতুন হিসেবে এটা দিয়ে ভালো হবে, কারণ ইনি দেখেন আইএল ডিজাইন এই বিজনেস ফ্লেয়ার দিচ্ছে হচ্ছে $10, এটাও $10 দিচ্ছে। যদি আমি জানি যারা টপ রেটেড আছেন তারা অনেক দামে দিচ্ছেন, কিন্তু এদের লেভেল আছে, লেভেলকে অনেক বেশি প্রায়োরিটি পায়, লেভেল 2 লেভেল। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, সোর্স ফাইলের জন্য কি এক্সট্রা এড করা যায়? যে আমি তোমাকে সোর্স ফাইল দিব না, শুধু এমনি প্রিন্টের জন্য শুধু মেইন হ্যাঁ ফাইলটা জি দিয়ে ভাই, দেব। এটা অ্যাড করা যেতে পারে। অনেক বাইর আছে যারা সোর্স ফাইল আপনাকে দেয় না, ওটা কি করে শুধুমাত্র হ্যাঁ, ওটা প্রিন্ট করতে তুহিন পারবে। ভাইয়ের ক্ষেত্রে এটা তো করা যায় যে সোর্স ফাইল প্রথমটার ক্ষেত্রে সোর্স ফাইল বাদ দিয়ে শুধু। কিন্তু ভাই সোর্স ফাইল আমি দেওয়ার পক্ষে, ধরে নেন আপনি বাইরকে ওই সোর্স ফাইলটা দিলেন না, আপনি পিএইচডি ফাইলটা দিয়ে পরবর্তীতে কি বা করবেন? এটাও ঠিক। তার চেয়ে পিএইচডি ফাইলটা ওনাকে এমনি এমনি দিয়ে দিই, আর ওনার তো ডিজাইনটা যদি ইউনিক করেন সোর্স ফাইলটা দিয়ে বা কি বা করবো, এই জন্য সোর্স ফাইলটাও অনায়াসেই দেওয়া যাওয়া যেতে পারে। একটা ভুল করছি মনে হয়, আমি প্রথম বেসিকে আমি সোর্স ফাইল রাখি নাই, কিন্তু ডেসক্রিপশনে আবার দিয়ে দিছি আমি সোর্স ফাইল দিব, এই জিনিসটা মনে মিস্টেক হইছে আমার। আচ্ছা সমস্যা নেই, আপনি এখন তো সমস্যা নেই, আমাদের তো এডিটের অনেক সময় আছে, সিঙ্গেল সাইট ডাবল সাইট, তো আমার মনে হচ্ছে আপনি 10 কি 15 দিয়ে করতে পারেন। আর মাথায় রাখবেন যেহেতু আপনি ফ্লায়ার নিয়ে করতেছেন, ফ্লায়ারে আপনার কম্পিটিশন তুলনামূলক একদিক থেকে যদিও আপনার কম, কিন্তু এখানে এই ডিজাইনগুলোর সাথে যেন আপনার ডিজাইনটা টেক্কা দেওয়ার মতো হয়, যেমন গ্রো ইওর বিজনেস, এই ডিজাইনটা মকআপ সহ কিন্তু অসাম। যে আরো কিছু বিহান্স তো আপনাদের দেখানো হয়েছে, বিহান্সেও কিন্তু মকআপ ফ্রিতে অনেক মকআপ পাওয়া যায়, বিহান্সে অনেক ফ্রিতে মকআপ পাওয়া যায়। আরেকটা জিনিস, ফ্রি পিক থেকেও আপনার প্রিমিয়াম যদি মকআপ প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। ফ্রি পিক থেকে প্রিমিয়াম মকআপ দেখবেন যে এই মকআপটা খুব ভালো,
প্রিপিক তো জানেন মনে হয় মোটামুটি সবাই। হ্যাঁ ভাইয়া। ওকে, এই যে প্রিপিক হচ্ছে নাম্বার 1 ভাইয়া মার্কেট। আপনার আপনার তো ইয়ে যাবে, জি, কষ্ট দিতে হবে আপনাকে। আমি মান্থলি একটা কিনা, সরি ইয়ারলি কিনা গেছে, সমস্যা নেই। ওই দিক থেকে কস্ট যাবে, ওইটা একবারে দেওয়া গেছে, 5,000 টাকা দিয়ে কেনা গেছে 1 বছরের জন্য। প্রথমবারেরটা শেষ হয়েছে, আবার রিনিউয়াল করা গেছে। তো এখান থেকে যেহেতু করতেছেন, এই যে $10 এই ফ্লেয়ারগুলোর সঙ্গে কম্পিটিশন করার মতো আপনাকে থাম্বনেল ইমেজ তৈরি করতে হবে, যে যেগুলা আছে। আর এদের $30 কেন, এনারা তো টপ রেটের সেলার, অভিজ্ঞতা বেশি, ওই যে অভিজ্ঞতার একটা দাম আছে, এই জন্য এনাদের এটা বেশি। ভাইয়া এইসব ক্ষেত্রে কি ইউনিক দিতে হবে, না যদি কপি ডিজাইনও দেওয়া হয় কোনো আচ্ছা, অসুবিধা হবে না? ইউনিক বলতে কি, হ্যাঁ এটা একটা খুব ভালো প্রশ্ন করছেন নাহিদুর রহমান ভাই। এমনটাই আসলে দেখবেন যে বড় বড় ডিজাইনাররাও কিন্তু কপি করে। ওনারা কি করে, প্রিপিক থেকে ডাউনলোড করে হালকা মডিফাই করে দিয়ে দেয়। তবে আপনি যেই ইমেজটা প্রিভিউ করাচ্ছেন, যে ইমেজটা আর কি গিগের মধ্যে দিচ্ছেন, ওই ইমেজটা মাস্ট বি ইউনিক রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনার সম্পূর্ণ ইউনিক ডিজাইন। বায়ার যখন আপনাকে পরবর্তীতে এডিট দিবে, তখন আপনার যখন রেগুলার আপনি অর্ডার পেতে থাকবেন, তখন আপনি 1 বছরের জন্য অফার, 1 বছরের জন্য সাধারণত 10,000-এর মতো ফ্রি পিক থেকে নেওয়া হয় 1 বছরের জন্য। আর অফার বেস যদি পান 4 থেকে 5,000 হয়ে যায়। ফ্রি পিক থেকে, ফ্রি পিকের প্রিমিয়াম মেম্বারশিপ কেনা যেতে পারে। ফ্রি পিকে আপনি অনেক ডিজাইন পাবেন, সেখান থেকে আপনি 4-5-6টা ডিজাইন শুধুমাত্র টেনে টেনে মডিফাই করতে পারেন। 4-5টা ডিজাইন আপনি ডাউনলোড করে এটাকে মডিফাই করে একটা ডিজাইন অনায়াসে তৈরি করা যায়, আপনাকে কিচ্ছু করতে হবে না। যেমন এখানে দিলাম FLYER, এখানে আপনি হাজার হাজার ফ্লেয়ার পাবেন। ফ্লেয়ার লিখে সার্চ করলাম, তো যেহেতু কর্পোরেট ফ্লেয়ার, এখানে দেখেন এই যে ফ্লেয়ারগুলো যেগুলো আস্তে আস্তে, কিন্তু অনেক ফ্লেয়ার, এগুলো রেডি করা ফ্লেয়ার, যেগুলোর মাথায় মুকুট আছে সেটা আপনি ডাউনলোড করতে পারবেন না। যারা প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনছে তারাই শুধু ডাউনলোড করতে পারবে। যেমন 1,46,000 ফ্লেয়ার প্রায় চলে আসছে এখানে। তো আপনার একটা কর্পোরেট ফ্লেয়ার দরকার, তাহলে এই ফ্লেয়ার, এই ফ্লেয়ার, এই ফ্লেয়ার, 3টা ডাউনলোড করে আপনি তো ফটোশপ ইলাস্ট্রেটর জানেন, টেনে টেনে একটা ইউনিক ফ্লেয়ার তৈরি করে ফেললেন। এইটাও করা যেতে পারে। এমনকি আমার জানার মতে যারা বড় বড় ডিজাইনার আছে, তারাও এই ফ্রি পিক প্রিমিয়াম মেম্বারশিপ কিনে এখান থেকে এটা মডিফাই করে আরেকটা সহজেই খুব একটা ইউনিক ডিজাইন তৈরি করে ফেলে। আর যখন আরেক কয়টা দিন কাজ করতে থাকবেন, এখন হয়তো শুরুর দিকে আপনাদের বিজনেস কার্ড তৈরি করতে যত সময় লাগতো, এখন কিন্তু আর ততটা সময় লাগে না টেক্সট বা এগুলা রেডি করে রাখলে। সেক্ষেত্রে ভাই এভাবে করা যেতে পারে, তখনও দেখবেন যে কয়েকটা ডিজাইন আপনি খুব স্বল্প সময়ে করে ফেলতে পারতেছেন। তবে গিগে শো করানোর জন্য আপনার ইমেজটা ইউনিক হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখানে যে ইমেজগুলো শো করাচ্ছে, ঠিক আছে ভাই, এগুলোর সঙ্গে জন্য আপনার এই যে $10-15 যেগুলো আছে, এগুলোর সঙ্গে কম্পারিজন করতে পারে এদের গিগের ইমেজগুলো কিভাবে তৈরি করা হয়েছে। এগুলো দেখে আপনি গিগের ইমেজের জন্য হয়তো 2 দিন আরো সময় দিবেন, যে একটা অনেক বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন যেন সবচেয়ে যেন আমার ইমেজটা ভালো হওয়ার চেষ্টা হয়। উপর থেকে যে বললাম না, যেমন উপর থেকে আমি হালকা করে নিচের দিকে যাচ্ছি, যে কোন ইমেজটা আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে, ঠিক আপনারটাও যেন যে কারো চোখের মধ্যে লাগার মতো ইমেজ তৈরি করা যেতে পারে। তো যেটা আসতেছিলাম, প্রাইসিংটা মনে হয় আরেকটু কম দিলে ভালো হবে। অ্যাজ এ নতুন হিসেবে 15 কিংবা 10-এর মধ্যে রাখা যেতে পারে। 2 ডেজ, আচ্ছা ঠিক আছে, 2 ডেজ 3 ডেজ রাখা যেতে। ওয়ান সাইড, ঠিক আছে, ওয়ান সাইড সোর্স ফাইল। আপনি যদি এইভাবে রাখতে চান এভাবেও রাখা যেতে পারে, সোর্স ফাইল না দিয়েও যদি রাখতে চান, তাহলে এখানে জাস্ট সোর্স ফাইল। প্রাইসিংটা একটু কমানো ভালো হবে নতুন হিসেবে। ডাবল সাইড, না বুঝে দিয়ে দিছি। আচ্ছা সমস্যা নেই ভাই। 4 বার রিভিশন, রিভিশনটা যদি আনলিমিটেড দিতে তাহলে তো ভালো হইতো। আচ্ছা রিভিশন যেভাবে আনলিমিটেড দিতে পারেন। আবার আমি আমার কথা বলি, আমি একবার এই রিভিশন দিতে যাই, মাথায় যেন কান্নার মতো হয়ে গেছে। আপনারা কি বলছিলাম, কোন একটা ব্যাচে বলছিলাম হয়তো, দুটা বলি। আমার একটা রিভিশনের কথা বলি। আমি তো যেহেতু ভিডিও কাজ করি, আপনি হয়তো যেমন ফটোশপ এক জায়গায় একটা বানান ভুল হয়েছে, আপনার বায়ার বললো, আপনি গেলেন এডিট করে সেভ দিলেন, কাজ কিন্তু শেষ। কিন্তু ভিডিওর ক্ষেত্রে কিন্তু এমনটা না। একটা 20 মিনিটের ভিডিও আপনার যদি একটা বানান হয়, পুরো ভিডিওটা আপনাকে আবার রেন্ডার করতে হবে। যে 4-5 জায়গায় 4-5টা সফটওয়্যারে কাজ করেন, ভিডিওর ক্ষেত্রে একাধিক সফটওয়্যারে কাজ করা হয়ে থাকে। এই একটা বানান ভুলের জন্য আপনাকে 2-3 ঘন্টা টাইম এক্সপেন্ড করতে হবে রেন্ডারিং এর জন্য। একটা মাত্র অক্ষর চেঞ্জ করবেন, অনেক বেশি সময় দিতে হবে। ঠিক তেমনটা একটা কাজ ছিল, বায়ার খালি একটু পর পর চেঞ্জ করতে বলতেছে, দিলাম 2 ঘন্টা ধরে ভিডিওটা রেন্ডারিং হইলো, তারপর বায়ার আবার বলতেছে এটা চেঞ্জ করেন, আবার দিলাম, বলতেছে আবার চেঞ্জ করেন। যদি ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ হতো তাহলে হয়তো সমস্যা ছিল না, কিন্তু এই ধরনের কাজগুলোতে এত ঝামেলা করতে আমাদের কাজটাই ক্যান্সেল করি। যদি কাজ আবার ক্যান্সেল করেন, ওই দিক থেকে আবার কমপ্লিকেশন রেট কমে যাচ্ছে। আর যদি কমপ্লিকেশন রেট কমপ্লিটের রেট কমে যায়, তাহলে আবার লেভেল হারাই ফেলতেছেন। সব দিকে যেন সেলারদের একেবারে বাদে রাখছে। তো এটার ক্ষেত্রে আনলিমিটেড রিভিশন দেওয়া যেতে পারে, কেননা আপনি শুধুমাত্র নাম বা টেক্সট বা হালকা ডিজাইনটা আপ ডাউন করলেই
অনেকটা যেহেতু হয়ে যায়। প্রিন্ট রেডি, কাস্টম ডিজাইন, ঠিক আছে ভাই, এই দিক থেকে মোটামুটি ভালো হয়েছে, ওভারঅল কিক ভালো হয়েছে। তো আপনার জন্য যেটা যেটা টাইটেল চলবে, এটার মধ্যে যেগুলো মডিফাই করতে হলো সেটা করে নেওয়া যেতে পারে। আর এখানে আরেকটু আপনি ফ্ল্যাট সম্পর্কে আরেকটু কিছু টেক্সট ঢোকানো যেতে পারে। এখানে আসলে ফ্ল্যাট সম্পর্কে তুলনামূলক একটু কম মনে হচ্ছে আমার। তারপর হচ্ছে এখানকার পয়েন্টারগুলো চলবে, ফ্ল্যাট সম্পর্কে আরো কিছু পয়েন্টার ঢোকানো যেতে পারে, আর এগুলো মোটামুটি ঠিক আছে। আর সবার শেষে যদি কোনো প্রশ্ন থাকে বা এই বিষয়টা আনা যেতে পারে, এবং এফএকিউ চাইলে অ্যাড করা যেতে পারে, যেটা গিগের জন্য আরো বেশি ভালো। তো সবচেয়ে বেশি আপনি গিগের ইমেজের দিকে প্রাধান্য দেওয়া যেতে পারে। থ্যাংক ইউ। আপনারা এটা সেভ করে আপনাকেও এটা রিপ্লাই করে দিয়ে দিচ্ছি আমি। তারপর আপনার গ্রামার সহ সবগুলো একেবারে চেক করে রেডি করে রাখবেন, ঠিক আছে? পরের ক্লাসে তাহলে আমাদের ইমেজ বা ওই বিষয়গুলো আপনারা রেডি করবেন যারা যারা করেননি। আমি হয়তো সবার গিগগুলো এইভাবেই আমার চেক করার ইচ্ছা ছিল, কিন্তু আপনারা যদি সবাই গিগ তৈরি করেন সবারগুলো হয়তো অতটা চেক করা সম্ভব হবে না যদি আমরা কাজের দিক থেকে। তারপর আমরা চেষ্টা করবো প্রত্যেকটা যেন একটা পারফেক্টনেসটা আসে। আর ইংরেজি বাংলা, আচ্ছা আরেকটা আমার বন্ধুর রিভিশনের ক্ষেত্রে যেটা বললাম, ওই যে নিশু বলো প্রায় ফোন করে, ওর ফের আবার রিভিশনের কি ফিমেল বায়ার গুলো আবার বেশি রিভিশনে দেয়, যেগুলো ফিমেল বায়ার আছে। প্রথমবার একটা ডিজাইন করে দিছে, ওর নাকি ভালো লাগেনি, তখন বললো আবার ডিজাইন করো, আবার ডিজাইন করো, এইভাবে করতে করতে প্রায় 10টার মতো ডিজাইন করাইছে। প্রায় 10টার মতো ডিজাইন করানোর পর মেসেজ করে বলতেছে কি, প্রথম ডিজাইনটাই ভালো ছিল, এটা আমার হাজবেন্ড পছন্দ করছে, এটাই দিয়ে দেন। এই বিষয়টা একবার বুঝতে পারছেন? তাহলে ওনাকে খালি খালি 10 বার ডিজাইন করানোর দরকার ছিল। বলতেছে প্রথম ডিজাইনটাই ভালো ছিল, ওইটাই ফাইনাল। আর এদিকে আরো 10টা তাইলে ভাই তাইলে হাজবেন্ডকে প্রথমটাই দেখালো না কিন্তু বলতেছে 10টা খাইও না আসেনি এই আর কি, এমন ভাবে বলতেছে যে আমার হাজবেন্ড এটা পছন্দ করছে, ওর উপর আর দোষটা রাখলো না। মেসেজে কিছু করার নাই ভাই, রাগও তো দেখাতে পারবে না। রাগও দেখা যাচ্ছে না, যদি ও রিভিউ খারাপ দিয়ে দেয় 5 স্টার নিচে, তাহলে তো আমরা তো আর কাজ পাবো না। যে যে ইনি এমন একটা টেক্সট লিখে দিল যে ভালো কাজ পারে না, আরেকজন তার অর্ডার দিতে চাইবে না। ভিডিওটা সেভ করে দিচ্ছি।